আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফির শেষের দিকে সুন্দর করে শর্ট করে বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা দুটো আমল করবি, আমি তোকে 1 নাম্বার জান্নাত দিয়ে দেব। কয়টা আমল বলেন? 2টা আমল। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা ঈমান আনবি, নেক আমল করবে, এই 2টা কাজের বিনিময়ে হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করে বলছেন, আমি তাকে 2 নাম্বার নয়, 3 নাম্বার নয়, 4 নাম্বার নয়, 5 নাম্বার নয়, আমি তাকে 1 নাম্বার জান্নাত, জান্নাতুল ফেরদাউস আমি তার হাতে তুলে দেব। কয়টা কাজ বলেন? কয়টা কাজ? 2টা কাজ। হয়তো মনে মনে আমরা চিন্তা করছি, হুজুর এই 2টা কাজ তো আমরা করেই ফেলেছি, ঈমানও এনেছি, আমলে সালেহ করি, নেক আমলও করি, তাহলে আমরা জান্নাত তো পাবই। কিন্তু 2টা আমল যে কত বড় বিষয়! ঈমান তো সংক্ষিপ্ত কোনো বিষয়ের নাম নয়। ঈমান এমন একটি বিষয়ের নাম, একজন ঈমানদার আখিরি জামানার এমন একটা সময় আমরা উপস্থিত হতে দেখব, হয়তো চলে আসছে, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আখিরি জামানে এমন একটা সময় আসবে, সকালবেলা ঈমানদারের ঈমান থাকবে, বিকালবেলা সেই ঈমানদার কাফের হয়ে যাবে। এমন চিত্র আজকের সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সকালে ঈমানদার, বিকেলে কি? কাফের। ঈমানদার নামাজ পড়ে, আবার ঈমানদার সুদের অঙ্ক কষে। ঈমানদার নামাজ পড়ে, আবার সুদের কারবার করে। ঈমানদার 5 ওয়াক্ত নামাজে গিয়ে সেজদা দেয়, মানুষের তৈরি করা আইনকে বিশ্বাস করে। এমন ঈমানদার কি আমার দেশে নাই? আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অনেকের কাছে ঈমান বিষয়টা ক্লিয়ার নয়। ঈমানটা কি? আমার দেশে কিছু কিছু লোকের নামই আছে ঈমান আলী। আছে না? নাম কি? ঈমান আলী। নাম হলো ঈমান আলী, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, নাম হলো ঈমান আলী। আলেমদের বিরুদ্ধে কথা বলে, নাম হলো ঈমান আলী। ঘুষের কারবার করে, নাম হলো ঈমান আলী। ওজনে কম দেয়। আমার বন্ধুগণ, নামের বড়াই করে বান্দা কখনো জান্নাত পাবে না, বংশের বড়াই করে বান্দা কখনো জান্নাত পাবে না। মহান রব্বুল আলামিন এই বিষয়ের এক জায়গায় সুন্দর করে বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আমি তোমাদেরকে 1 নর এবং 1 নারী থেকে সৃজন করেছি, এরপরে বহু মানুষ পৃথিবীতে আমি ছড়িয়ে দিয়েছি, বিভিন্ন গোত্র গোত্রে ভাগ করে দিয়েছি, ভাষা দিয়েছি, বর্ণ দিয়েছি। তবে তোমরা জেনে রেখে দিও, এই সমস্ত বান্দার ভিতরে আমার কাছে সম্মানিত বান্দা সেই বান্দা যে বান্দাটা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। আমার বন্ধুগণ, যার 4টা জিনিস ঠিক থেকে যাবে সে জান্নাত পেয়ে যাবে। ঈমান থাকতে হবে, ইসলাম থাকতে হবে, আমল থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। ইসলাম আছে, ঈমান নেই, হবে না। ঈমান আছে, ইসলাম নেই, তা হবে না। আবার আমল নেই, ঈমান আছে, ইসলাম আছে, কিন্তু আমল নেই, তাও হবে না।
তাকওয়া নাই তাও হবে না। ঈমান মূল একটা বিষয়ের নাম। ঈমান এনেছি, ইসলামটাকে মানলাম না, এটা আমার ঈমান আনা হলো না। অনেক ব্যাখ্যাকার ব্যাখ্যা দিতে নিয়ে বলেছেন ঈমান এবং ইসলামটা হলো বীজ আর গাছের মতো। আগে বীজ না আগে গাছ? বলেন আগে বীজ না আগে গাছ? আগে বীজ, এরপরে গাছ। বীজ যদি ভালো হয় গাছ ভালো হবে, বীজ যদি খারাপ জাতের হয় তাহলে গাছটাও ভালো জাতের হবে না, ভালো হবে না। এই জন্য যার ঈমানটা মজবুত হয়ে যাবে তার গাছটাও মজবুত হয়ে যাবে। ঈমানটা শিরিক মুক্ত করতে হবে, কুফুর মুক্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা শিরিক মুক্ত জীবন গড়ে আমার কাছে চলে আয়, শিরিক ব্যতি রেখে আমার কাছে চলে আয়। আনানাস সামা, তোর গুনাহ আকাশ পরিমাণ চেয়ে গেছে। বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন গুনাহে ভরে গেছে, কোনো প্রবলেম নেই, তুই আমার কাছে শিরিক মুক্তি ঈমান হাজির হয়ে যা। আমি তোর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়া জান্নাতের মেহমান আমি আল্লাহ বানায়া নেব। তাহলে জান্নাত পাবার জন্য একটা গুরুত্বপূর্ণ শর্ত হলো ঈমান আনতে হবে। শিরিক যুক্ত না শিরিক মুক্ত? শিরিক যুক্ত না শিরিক মুক্ত? শিরিক মুক্ত ঈমান আনতে হবে। আমার কথাগুলো বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। অনেক রাতে উঠেছি, সবাই ক্লান্ত শ্রান্ত, আবার একটা ক্লাস হয়ে গেছে। আর আমার ইলিয়াস ভাই তো একটু মজা করে কথা বলেন, ওনার ভিতরে একটু হুঙ্কার বেশি, আওয়াজ বেশি। আমি তো সেরকম কিছু দিতে পারি না, তবে আমার কথাগুলো শুনতে হলে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কারো কোনো কষ্ট হচ্ছে না তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, শিরিক মুক্ত ঈমান এটা হচ্ছে জান্নাতে যাবার অন্যতম একটা শর্ত। জান্নাত পেতে হলে ঈমান আনতে হবে, তবে সেটা হতে হবে কি মুক্ত ঈমান? শিরিক মুক্ত ঈমান। আমার দেশে নামাজ পড়ে, রোজা রাখে, আবার আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে এমন নামাজি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নির্দিষ্ট দিনে গিয়ে ফুলের মালা নিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়, খালি পায়ে নির্দিষ্ট দিনে গিয়ে নির্দিষ্ট জায়গায় পুষ্পস্তবক অর্পণ করা হয়, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কবর পূজা আছে কি না? ব্যক্তি পূজা, মানুষ মানুষকে পূজা করে এমন দৃশ্য আমার দেশে আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, পৃথিবীতে যদি কোনো মানুষকে সেজদা দেওয়া যদি জায়েজ করে দিতেন আল্লাহ তাআলা, কোন কবরকে সামনে রেখে যদি সেজদাকে জায়েজ করে দেওয়া হতো, কোন কবরে ফুল দেওয়া যদি জায়েজ করে দেওয়া হতো, গোটা পৃথিবীর সকল ফুল গিয়ে জমা হতো আমার নবীর কবরে। এখানে অনেকেই গেছেন মদিনায়, বলেন তো কেউ কি দেখেছেন অথবা শুনেছেন যে আমার নবীর মাকবারায় কবরে ফুল দিয়া ভরে তোলা হয়েছে? এরকম কি দেখেছেন কেউ, শুনেছেন? না। সেখানে একটা ফুলও জমা হয় না। আমার নবীজি তিনি যদি সেজদা গ্রহণ করতেন, সেজদা দেওয়ার অভাব ছিল না, সেজদাও তিনি পেতেন। তিনি কি কারো কাছ থেকে সেজদা নিয়েছিলেন? আসতে বলবেন, সেজদা গ্রহণ করেছেন? বরং আমার নবীর সামনে কেউ দাঁড়িয়ে গেলে তিনি বলে ফেলতেন, বসো, তুমিও মানুষ আমিও মানুষ। যুবককে দেখলে রাসূল অস্থির হয়ে যেতেন, শিশুকে দেখলে অস্থির হয়ে যেতেন। আমার নবীজি নম্রতার মূর্ত প্রতীক ছিলেন, বিনম্রতার মূর্ত প্রতীক ছিলেন, সাদামাটা জীবন ছিল তার। কোন আদর্শ তার ভিতরে অনুপস্থিত ছিল? এমন কোন দিক নাই
যে গুণটা তার মধ্যে উপস্থিত ছিল না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি কোন ব্যক্তিকে সেজদা দিতে দেন নাই, নিজেও সেজদা গ্রহণ করেন নাই, কোন কবর পূজাকে সমর্থন তিনি দেন নাই। তার কবরটা আজকে তার বড় প্রমাণ। আমার নবীজি জীবনের দুটো জায়গায় সবচাইতে বেশি মার খেয়েছেন, রক্ত ঝরেছে দুই জায়গায় সবচাইতে বেশি। নাম্বার 1 হলো মক্কি জিন্দেগিতে, সেই সময় তায়েফে গিয়ে মার খেয়েছিলেন। নাম্বার 2 হলো নবী উহুদের ময়দানে মার খেয়েছিলেন। দিন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে দান্দান মোবারক তিনি হারিয়ে ফেলেছেন। মাথার ভিতরে হেলমেটের লোহা চিকন ফলা ঢুকে পড়েছিল। উহুদের ময়দানের তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে গেছেন। তায়েফবাসী রাসূলকে না চিনতে পেরে, বুঝতে পেরে পাথর মেরে রাসূলকে রক্তাক্ত করে ফেলেছিল। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। সেই জায়গা থেকে কোনো মতো প্রাণে বেঁচে সেই জায়গা থেকে একটা দৌড় মারলেন। 3টা দিন 3টা রাত না খাওয়া আমার বিশ্ব নবী মক্কার দিকে ফিরে আসবেন। প্রচন্ড ক্ষুধার্ত, আর পারলেন না। 3টা দিন 3টা রাত না খাওয়া, মাথা চক্কর মেরে পড়ে গেলেন। ফেরার পথে একটা আঙ্গুরের বাগান পেলেন। আঙ্গুর বাগানের ভিতরে গিয়ে চিত হয়ে পড়ে থাকলেন। আঙ্গুর বাগানের কেয়ারটেকার দূর থেকে দেখে কোনজন যুবক শুয়ে আছে। কাছাকাছি এসে দেখে এত সুন্দর চেহারার মানুষ জীবনে দেখি নাই। রাসূলকে দেখি বলতেছে, ও যুবক, তোমার শরীর থেকে যে পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে তুমি তো মরে যাবে। এই কথা চিন্তা করে ওই কেয়ারটেকারের মধ্যে একটা মোহাব্বত জেগে উঠলো, মায়া কাজ করলো, দয়া কাজ করলো। আঙ্গুর বাগান থেকে কয়েকটা আঙ্গুর হাতের মধ্যে পেড়ে নিয়া চিপে চিপে মোটে 1 গ্লাস আঙ্গুরের রস তৈরি করে নবীর হাতে তুলে দিয়ে বলছে, যুবক তুমি এটা পান করো। নবীজির হাত কাঁপতেছে। 3টা দিন 3টা রাত নবীর খাওয়া নাই। গ্লাসটা হাতের মধ্যে নিলেন, মুস্কি একটা হাসি মেরে 3 ঢোকে 3 আঙ্গুরের রসটা পান করলেন। আলহামদুলিল্লাহ বলে ওই যুবকটার দিকে তাকায় বললেন, যে যুবক রাসূল কোনোদিন দেখেন নাই, আবার সেই যুবক রাসূলকে কোনোদিন দেখে নাই। একটা অচেনা যুবকের দিকে তাকায় রাসূল বলে ফেলেন, ও যুবক তোমার নাম তো আদ্দাস। যুবক আশ্চর্য হয়ে গেল, চেনা হলো না, দেখা হলো না, আমার নামটা জানলো কেমনে? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আদ্দাস, তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনুয়া, নিনুয়া গ্রামে তোমার জন্ম। এবার বলতেছে, আমার নাম আদ্দাস, আমার গ্রামের নাম নিনুয়া, তোমাকে এই সংবাদগুলো কে দিল? রাসূল বলছেন, শুধু এতটুকু জানি না, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামেই জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরো আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হয়ে এবার জিজ্ঞাসা করতেছি, আমার গ্রামের নাম নিনুয়া, আবার সেই গ্রামে আল্লাহর নবীর জন্ম, সেই নবীর নামটা তোমাকে শিখালো কে, জানালো কে? এবার নবীজি মুস্কি হাসি মেরে বলছে, যুবক আদ্দাস, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। কে জানায় দিয়েছেন? গায়েবের মালিক কে? রাসূল। রাসূল গায়েবের মালিক। আমার দেশে কিছু দরবারের পীররাও গায়েবের মালিক। এখানেই কথা, এখানেই ঈমান। কি এখানে কি ঈমান? কথা বলবো, সময় দিবেন তো সবাই? রাজি আছেন তো সবাই? রাসূল গায়েব জানে না, আর আমার দেশে ন্যাংটা বাবা গায়েব জানে। একটু কান লাগান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আমার নবীজি এই কথাটা যখন বলে ফেললেন আদ্দাসের, বুঝতে দেরি হলো না। আদ্দাস ছিল খ্রিস্টান, খ্রিস্টানি কায়দায় সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে। আদ্দাস করল খ্রিস্টানি কায়দায় 2টা হাত নিয়ে সোজা নবীর 2 কদমে লাগায়া দিল। 2 কদমে লাগায়া দিয়া
সেজদা দিয়ে রাসূলকে ধন্য করবে, কিন্তু রাসূল সেই চান্সটা দিলেন না। আমার নবীজি চট করে সরে দাঁড়ালেন, দুইটা হাত শক্ত করে ধরে যুবককে সোজা টেনে তুলে ধরে বুকের সঙ্গে বুক লাগায়া দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর আজকের কিছু দরবারে ভণ্ড চেয়ারে বসে থাকে আর মুরিদরা পা ছাটে, পায়ে সেজদা দেয়। সময় এসেছে এখন ওই সমস্ত ভণ্ড দরবারগুলোকে সোজা করে ফেলা, ঠিক কিনা? যেখানে শিরক সেখানে আমাদের আন্দোলন চলবে, সেখানে আমাদের বিরোধিতা চলবে। কারণ শিরক আছে যেখানে, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি বুকের সঙ্গে বুক লাগায়া দিলেন। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস মনে মনে চিন্তা করি, এত বড় মহামানব, নাম তো আগে অনেক শুনেছি, আগের কিতাবে তার পরিচয়টা জানতে পেরেছি, কিন্তু এত যে বিনম্র আচরণের মানুষ হয় তা তো আমার জানা ছিল না। দিলটা ভরে গেছে। আমার নবীজি বুকের সঙ্গে বুক লাগায়া দিলেন, আর হাত লাগায়া দিয়া সঙ্গে সঙ্গে যুবকটা বলে ফেললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন, হেদায়েতের মালিক কে? গায়েবের মালিক কে? রাসূল কি হেদায়েত দিতে পারবেন নাকি? যদি পারতেন নিজের আপন চাচাকে হেদায়েত দিতে পারতেন তিনি। রাসূল যদি গায়েব জানতেন, ইফকের ঘটনা আর আসতো না। নবীজির নিজের স্ত্রী, নবীজির স্ত্রী আম্মা জান আয়েশাকে নিয়ে কত বড় ষড়যন্ত্র মুনাফিকেরা করেছিল। তার সতীত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল। সতীত্বের প্রশ্ন যখন তোলা হলো, রাসূল তো গায়েব জানতেন না। রাসূল শুনে শুধু বললেন, আয়েশা কি যেন কথা আমার কানে আসলো, এই কথা যেহেতু আমার কানে এসেছে, তোমার সতীত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, আল্লাহর ফয়সালা না আসা পর্যন্ত তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। এখানে আলেম ওলামা আছেন, লম্বা কথা বলবো কখন, সময় তো কম, বলবো। ইফকের ঘটনা হলো, আমার নবীজি কোনিয়াক অভিযান থেকে ফিরে আসতেছিলেন মদিনার দিকে। আমার নবীজি শুধু সাধারণ সফর নয়, জিহাদের মতো কণ্টকাকীর্ণ ময়দানেও বউকে সাথে নিয়ে চলে গেছেন। কারণ বউটা হলো ইমানের পাহারাদার। বউ কিসের পাহারাদার? রাসূল জীবনে হজ করেছেন কয়বার? একবার। সেখানে বউ ছিল কি ছিল না? ছিল। নবীজির ম্যাক্সিমাম সফরে স্ত্রীকে সঙ্গে নিয়ে চলেছেন উহুদের মতো কণ্টকাকীর্ণ যুদ্ধের ময়দান। নবীজি বউ ছাড়েন নাই। আমার নবীজি আম্মা জান আয়েশাকে সঙ্গে করে নিয়ে অভিযান থেকে যখন ফিরে আসতেছিলেন, আমার নবীজি সাহাবায়ে কেরামকে দায়িত্ব বন্টন করে দিয়েছিলেন। আম্মা জান আয়েশা একটা উটের পিঠে হাওদার মধ্যে ছিলেন। আমার নবীজির একজন সাহাবীকে ডাক দিয়ে দায়িত্ব দিয়ে দিলেন, শোনো সাহাবী, এই অভিযান থেকে মদিনা পর্যন্ত ফেরত যেতে হঠাৎ করে কেউ যদি পিছনে বাদ পড়ে যায়, বাদ পড়া আমার সাহাবীগুলোকে তুমি তোমার নিজ দায়িত্বে তুমি মদিনা পর্যন্ত পৌঁছায় দিবা। কিন্তু বাদ তো কেউ পড়ে নাই, বাদ পড়েছেন মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি মদিনা ফেরত হচ্ছেন, মদিনার দিকে ফিরে আসতেছেন। পথিমধ্যে প্রকৃতির চাপ চেপে বসলো। প্রকৃতির ডাকে সাড়া দেবার জন্য আম্মা জান আয়েশা বলে ফেলেন, তোমরা আমাকে উটের পিঠ থেকে নামায় ফেলো। হাওদা থেকে তিনি নামলেন, পর্দার নিয়ম রক্ষা করলেন। ওই সময় পর্দার আয়াত নাজিল হয়ে গেছে। সেই পর্দার নিয়ম রক্ষা করে তিনি আড়ালে চলে গেলেন, শৌচকার্য কমপ্লিট করলেন। শৌচকার্য কমপ্লিট করি ফিরে আসবেন, ফিরে আসতে নিয়ে তারা দেরি হয়ে গেল। এইদিকে ফেরত এসে দেখেন কেউ নাই, হাওদাও নাই, উটটাও নাই, তার দায়িত্বপ্রাপ্ত সাহাবীও নাই। অর্থাৎ যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, ওই পালকি যখন হাতের মধ্যে নিয়েছেন তার ওজনটা তো কম ছিল। ব্যাখ্যা এসেছে হাওদার মধ্যে থাকতেও যে ওজন, না থাকতেও সে ওজন টের পায় নাই।
আম্মা জান আয়েশা বাদ পড়ে গেলেন, সব চলে গেছে। পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন, আড়াল হলেন, পর্দার নিয়ম রক্ষা করে তিনি চাদর মুড়ি দিয়ে বসে থাকলেন। দায়িত্বপ্রাপ্ত সাহাবী সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন দূরে কোন মহিলা যেন চাদর মুড়ি দিয়ে বসে আছে। কাছাকাছি গিয়ে লক্ষ্য করে দেখেন কেউ তো বাদ পড়ে নাই, আমার রাসূলের স্ত্রী বাদ পড়েছেন, উম্মুল মুমিনিন বাদ পড়েছেন। বললেন, আম্মা জান আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, রাসূল তো আমাকে দায়িত্ব দিয়েছেন, আপনি নিশ্চিন্তে সতীত্ব নিয়ে আপনি মদিনায় ফিরবেন ইনশাআল্লাহ বলে তাকে সাহস দিলেন। ঘোড়ার পিঠে চড়াইয়া নিয়ে গোটা রাত্রি সফর করে আমার রাসূলের ঘরে, ওই সাহাবী রাসূলের ঘরে তার স্ত্রীকে পৌঁছায়া দিলেন। এই কথাটা মদিনার মুনাফিকদের কানে যখন চলে গেছে, এটাকে বড় খাদ্য মনে করে। মুনাফিকদের খাদ্য আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? মুনাফিকরা বড় একটা ইস্যু তৈরি করে ব্রেকিং নিউজ দিয়ে দিল, গোটা মদিনায় ছড়িয়ে দিল, ইহুদিদের দ্বারা ছড়িয়ে দিল। তোমরা কি জানো গত রাত্রিতে আয়েশা একজন পরপুরুষের সঙ্গে গোটা রাত ঘোড়ার পিঠে সফর করেছে, আয়েশার সতীত্ব শেষ হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ, এমন অভিযোগ দেওয়ার মতো লোক এখনো আছে না নাই? আলেমদের বিরুদ্ধে মামলা দিয়েছে ধর্ষণের, ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে এই বাংলাদেশের কোর্টগুলোতে। যারা মামলা দিয়েছে তারা আজকে কোথায়? কোথায় তোমরা? একটা মন্ত্রী বিরুদ্ধে মামলা দেয় হলো ভ্যানিটি ব্যাগ চুরি, গরু চুরির মামলা দেয়। শয়তানকে আমিও মিথ্যা কথা কই, কিন্তু এত মিথ্যা কথা আমিও পারি না। একজন আলেমের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, ঘটনা ৭১, আর সাক্ষীর জন্ম হলো ৭৫। রুহের জগৎ থেকে সে দেখছে, ঠিক কিনা? ঠিক কিনা? 14 আগস্ট 2023 সালে পরিকল্পিতভাবে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে কাশিমপুর কারাগার থেকে নাটকীয়ভাবে ষড়যন্ত্র করে সুস্থ মানুষকে হসপিটালাইজড করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 1 বছর লাগে নাই, 1 বছর লাগছে। আলেমদের রক্ত বড় বিষাক্ত, আলেমদের রক্ত নিয়ে হোলি খেলবা না। আলেমদের সম্মান দিয়েছেন কে? আসতে বলবেন না কে? সূরাতুল ফাতির খুলে দেখো তোমরা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বান্দার মধ্যে একমাত্র উলামারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। তবে হ্যাঁ, যারা আলেম হবে তাদের বিপদ কম হবে না বেশি হবে? আসতে বলেন, কম হবে না বেশি হবে? এই পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন কারা? নবীরা। 1 নম্বর কারা? নবীরা। তাহলে সবচেয়ে দামি মানুষ কারা? আর সবচেয়ে বিপদগ্রস্ত কারা? আশাদ্দুন নাস বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফালামসাল। বালা মুসিবত তাকে স্পর্শ করে বেশি যার ঈমান যত মজবুত বেশি। যার ঈমান যত মজবুত তার বালা মুসিবত তত বেশি। 13টি বছর কোনো অপরাধ নেই, কোনো দোষ নেই, জেল খাটলেন। জেলখানায় শুধু রাখা হয় নাই, ছেলে রাখা হয়েছে, নির্যাতন করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে রেকর্ড সংখ্যক পরিমাণ সময় 56 দিন একটানা তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। হিন্দু অফিসার কর্তৃক থাপ্পড় মেরে তাকে চেয়ার থেকে ফেলে দেওয়া হয়েছে। এই কথাগুলো তার সন্তানদের কাছ থেকে আমার নিজ কানে শোনা। ধরে 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 না, ধরলে আল্লাহ, ধরলে আল্লাহ ছাড়েন। কই আলেমরা পালালো? কোন আলেম তো পালায় নাই। যারা বলেছিলে আমাদের বিরুদ্ধে, যারা বলেছিল আমরা নাকি পাকিস্তানি রাজাকার, কোন রাজাকার, পাকিস্তানের রাজাকার কেউ পাকিস্তানে যায় নাই। কিন্তু যারা ভারতীয় রাজাকার সব ভারতে গিয়ে বসে আছে।
ঠিক কিনা? তাহলে রাজাকার মূলত সত্যবাদী রাজাকার কারা? যারা ভারতীয় রাজাকার। শেষ করে দিই নাকি? কথা অনেক আছে, 12টা বাজে যে। কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আলেমরা পালায়? আলেমরা পালাইছে কখনো? কোনদিন এই দেশ থেকে পালিয়ে গেছে কেউ? আলেমরা পালায় না। 2009 সাল আমার জীবনের প্রথম হজের সফর। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, তিনিও তার শেষ হজের সফরটা তার হয়েছিল 2009 সাল। উনি হজে গেলেন, ওনাকে প্রশ্ন করা হলো, দেশে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, আপনার দেশে না যাওয়াই ভালো হবে, আপনি যে কোনো একটা দেশের নাগরিকত্ব নিয়ে আপনি বাইরে থেকে যান। ওনার নাগরিকত্ব পেতে কি খুব কষ্ট হতো? বাইরের কোনো রাষ্ট্রে তাকে থাকার জন্য কি অসুবিধা হতো তার? তিনি কোনো বাইরের নাগরিকত্ব নেননি। তিনি বলেছেন, অসম্ভব, আমার কর্মী ছেড়ে আমি নেতা কখনো পালায়ে থাকতে পারি না। আমার দেশ, আমার মাটি আমার জীবনের চাইতে বেশি প্রিয়। আমি আমার মাতৃভূমি, আমার বাংলাদেশে ফেরত যেতে চাই। ফেরত এসেছে। উনি জানতেন আমি গ্রেফতার হতে পারি, ফিরেছেন। আলেমরা পালায় না। হাসিনা কি করছে? আচ্ছা, সন্তানদের থুইয়া যদি বাপ পালায়, ওটা কি যোগ্য বাবা? আসতে কোন যোগ্য বাবা? বাবার দায়িত্ব তো পালানো নয়, বাবার দায়িত্ব হলো সন্তানদের পাহারা দেওয়া। রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব হলো রাষ্ট্রের জনগণকে পাহারা দেওয়া। আর কি বলবো আমি? বলার কিছু নাই। এই দেশকে কে কতটুকু ভালোবাসে একটু হিস্ট্রি তালাশ করবেন। সম্মানিত ভাইয়েরা, ওই পরিবারের যে সন্তানগুলো, আওলাদগুলো সব বিয়ে করেছে ইউরোপ, আমেরিকা। দেশের ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা। এই দেশের এখন প্রেজেন্ট ঋণ হচ্ছে 18 লক্ষ কোটি টাকা ঋণ। তার 11 লক্ষ কোটি টাকা তারা নিজেরাই দেশ থেকে পাচার করেছে। শুধু চোর নয়, মহাচোর। শুধু ডাকাত নয়, মহা ডাকাত। সম্মানিত ভাইয়েরা, কিন্তু ঈমান নামক দৌলত যদি থাকতো এগুলো হতো না। সমস্যা হলো ঈমানের। সমস্যা কি বলেন তো? সমস্যা কোথায়? ঈমান। আমার ঈমানটা ভালো করে আনবো তো নাকি? আমরা সবাই ভালো করে ঈমান আনবো তো? ঈমানদার কি ওজনে কম দেয়? ঈমানদার কি বনের সম্পত্তি মেরে খায়? মমিন সিংহে বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো নাই। হ্যাঁ, ভরা বনের সম্পত্তি দিতে চায় না। প্রায় বলে, আমাদের মঞ্চে প্রায় প্রশ্ন আসে, হুজুর আমার ভাই হাজি কিন্তু সম্পত্তি বুঝে দেয় না। এরকম হাজি তো আছে না। আবার বলতে গেলে আবার প্যাঁচ লাগে কিনা, আমি কি ওইদিকে যাব? বলবো, সব কথা বলবো, বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ইমানদার কখনো ওজনে কম দেবে না, বান্দার হক নষ্ট করবে না। আমার যদি 4টা কাজ ঠিক থাকে আমি জান্নাত পেয়ে যাব। একটা ঈমান, একটা কি? একটা ঈমান। 1 নাম্বার কি? ঈমান। নাম্বার 2 হচ্ছে ইসলাম। নাম্বার 2 কি? ইসলাম। নাম্বার 3 হচ্ছে তাকওয়া, আমল। নাম্বার 3 কি? আমল। নাম্বার 4 হলো তাকওয়া। নাম্বার 4 কি? তাকওয়া। নাম্বার 3 হচ্ছে আমল। আমলটা কি? আমল হচ্ছে সকল হককে রক্ষা করা। সকল হককে রক্ষা করা। যেরকম নামাজ কার হক? জোরে বলেন ভাই। নড়াচড়া হচ্ছে কিন্তু আপনারা মনে হয় একটু মনোযোগিতার একটু কমতি মনে হচ্ছে। 1 নাম্বার হক নামাজ। এটা কার হক? যাকাত কার হক? হ্যাঁ, যাকাত কার হক? 12টা পার হয়েছে তো ব্রেন কাজ করতেছে না মনে হয় নাকি? যাকাত কিন্তু আল্লাহর হক নয়। যাকাত কার হক? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যাকাত হচ্ছে বান্দার হক। এই ছেলে, এই ভাই কই যান? বসেন বসেন বসেন, একটু বসেন।
যাকাত হলো আল্লাহর হক নয়, এটা বান্দার হক। আর নামাজ হলো আল্লাহর হক। আমার দেশে যাকাত হিসাব হয় না, সুদ হিসাব হয়। বলেন কি হিসাব হয়? সুদ। যাকাতের কিন্তু কোনো হিসাব নাই। আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? আচ্ছা, নামাজি লোকের হিসাব বেশি না বেনামাজি লোকের হিসাব বেশি? বেনামাজ নাই, নামাজ নাই। নামাজ কোথায়? মসজিদ বেশি। এখন আজকের এই বাংলাদেশে এখন মসজিদ কম না বেশি? মসজিদ বেশি, নামাজি কম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সে লক্ষ্যটা হলো বান্দা আমার যে হুকুম হাকাম গুলো আছে এটাকে ফলো করবে, এটাকে মেনে চলবে, ঈমানটা আনবে, ইসলামটা মেনে চলবে, আমলগুলো ভালো ভালোভাবে ঠিকঠাক মতো করবে, আমাকে ভয় করবে, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। আল্লাহ সুন্দর করে এই কথাটাই শর্ট করে সূরা কাহফের শেষ দিকে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। এমন জান্নাত তোমাকে দিব যে জান্নাত থেকে তোমাকে কখনো বের করে দেওয়া হবে না, যে জান্নাত তোমার কাছ থেকে কখনো বাজেয়াপ্ত করে দেওয়া হবে না। জান্নাতের আজীবন মালিকানা তুমি পেয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বোঝানোর জন্য এবার বলছেন, হে রাসূল আপনি জানিয়ে দেন এই কিতাবটা কি, এই কিতাবের পরিচয়। সেকেন্ড তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, হে রাসূল আপনি সবাইকে জানিয়ে দেন এই কিতাবটা কেমন কিতাব। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। জোরে বলুন আল্লাহু আকবার। গোটা পৃথিবীর অথই জলরাশি, সাত সমুদ্রের সমস্ত পানিগুলো যদি কালি বানানো হয়, আর গোটা পৃথিবীর শুধু সুন্দরবন নয়, গোটা পৃথিবীর সমস্ত জঙ্গলের সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয়, পানি রূপী কালি দিয়া, গাছ রূপী কলম দিয়া যদি আল্লাহর কালিমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, এই কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, পানি রূপী কালিগুলো লিখতে লিখতে নিঃশেষ হয়ে যাবে, কলমগুলো লিখতে লিখতে মুদ্রা হয়ে যাবে, কিন্তু আল্লাহর এই কালিমার ব্যাখ্যা লেখা কখনো শেষ করা যাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এই কিতাব যে আল্লাহর কিতাব, এর যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব, এর এক নাম্বার বলিষ্ঠ আয়াত হচ্ছে সূরা কাহফের এই আয়াতটা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন কিতাব আমাকে দিয়েছেন, আমরা তো ধন্য, বলি আলহামদুলিল্লাহ। এই কিতাব বান্দা থেকে দূরে রাখার জন্য শিক্ষা ডিপার্টমেন্ট এমন ভাবে সাজানো হয়েছিল, আল্লাহকে কেমনে ভোলা যায়, রাসূলকে কেমনে ভোলা যায়, ইসলাম বিদ্বেষী কেমনে হওয়া যায়, নাস্তিক কেমনে হওয়া যায়, সব আয়োজন তারা প্রস্তুত করেছিল। আমরা যুবকদের এই তরুণদের তারুণ্য দেখে আমরা খুব আনন্দিত। আজকে ছাত্ররা যা দেখিয়েছে, আমার কাছে মনে হয় সবগুলোর ভিতরে খালিদ বিন ওয়ালিদের রক্ত প্রবাহমান। আল্লাহু আকবার বলেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে এক পুলিশ ভিডিও ক্লিপ দেখায় আর বলে, স্যার গুলি গুলি একটা মরে, কিন্তু একটা পরে আর বাকিগুলো যায় না, তারা ওরা আগায় আসে। যারা পিছপা হয় না, যারা পিঠ দেখাতে জানে না, তারাই হচ্ছে বিশ্বনবীর সাহাবীদের যোগ্য উত্তরসূরি। তারা, আমরা নতুন করে দেশ সাজাতে চাই। সাজাবো আমরা কি দিয়ে বলেন? সাজানোর জন্য এ আকাশ সাজিয়েছেন কে?
এই জমিন সাজিয়েছেন কে? ওই সূর্যটা বানিয়েছেন কে? 7 সমুদ্র সাজিয়েছেন কে? পাহাড় নদী নালা খাল বিল সাজিয়েছেন কে? এই দেশকে সাজানোর জন্য, এই জমিনকে সাজানোর জন্য, এই মানুষকে সুন্দর করে বসবাসের জন্য, মানুষের সুন্দর জীবন উপহারের জন্য সাজানো কিতাব দিয়েছেন। এই কিতাব তিনিও কে? যারা এই কিতাব চায় না তাদের ঈমান আছে না গেছে? তাদের ঈমান আছে না গেছে? এই কিতাবের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, দুটো আয়াতের ব্যাখ্যা হালকা দিলাম। আসুন আমরা শেষ নম্বর আয়াত, 110 নম্বর আয়াত সূরা কাহফ। এবার রাসূলকে বলা হচ্ছে, হে রাসূল, আপনার পরিচয় আপনি এবার দিন। প্রথমে আমরা পেলাম জান্নাত পাবো কেমনে? জান্নাত পাবো 2 আমলে। কয় আমলে বলেন? 2 আমলে। সেকেন্ড আয়াতে আমরা পেলাম এই কিতাবের পরিচয়। এই কিতাবটা ছোট না বড়? আসলে ছোট না বড়? শুধু বড় না অনেক বড়? এই কিতাবের ব্যাখ্যা লিখতে সমুদ্রের পানি দিয়েও হবে না। এত বড় কিতাব এটা। গোটা পৃথিবীর সব তথ্য যেখানে শেষ, সেখানে কোরআন তথ্য দেওয়া শুরু করবে। এমন একটা কিতাব হল আল্লাহর কালাম এই কোরআন। এই কোরআন তো আমরা শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তানিআন, আলেম হও অথবা ছাত্র হও, অথবা ছাত্রের বাপ হও, অথবা তার শাগরিদ হও, ওলা তাকুন খামসান ফাতুহলিক, 5 নাম্বার হইও না, ধ্বংস হয়ে যাবে। আলেমের সঙ্গে বসবাস করবেন, এটার একটা প্রাপ্তি আপনি আখিরাতে পেয়ে যাবেন। ইলমের সঙ্গে যার সম্পর্ক আছে, শয়তান তাকে কখনো ধোঁকা দিতে পারে না। কোরআনটা আমরা জানবো, শিখবো, বুঝবো। প্রথম হুকুম কিন্তু নামাজ নয়, প্রথম হুকুম কিন্তু রোজা নয়, প্রথম হুকুম কিন্তু অন্য কোনো হুকুম নয়। প্রথম হুকুম হলো ইকরা, পড়ো। কারণ পড়লে পরে কাকে চিনবে তুমি? আজ তো কাকে চিনবে তুমি? আমরা এখনো যদি মরে যাই, আমরা কার কাছে চলে যাব? এখনই মরে গেলাম, বউ আমাকে ভুলে যাবে, সন্তান আমাকে ভুলে যাবে, সম্পদ আমি রেখে যেতে বাধ্য হয়ে যাব। যেই সন্তানটার মুখে খাবার তুলে দেওয়ার জন্য, যেই বইয়ের মুখে একটু হাসি ফোটানোর জন্য কত পরিশ্রম করেছি দিন রাত, আজকে মরে যাব। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ভয়ের সামনে কাছে আসবে না স্ত্রী, সন্তানগুলো কান্নায় ছটফট করতে থাকবে। সন্তানরা সব মিলে লাশটা নিয়ে ঘর থেকে বের করে দিয়া জানাজা কাফন দাফন শেষ করে কবরে শোয়া দেবে। ওই যে কবরে শোয়া দিল, ওই যে গতকাল কুমিল্লা নোয়াখালীর দিকে গেছিলাম, একজন আমাকে স্মৃতিচারণ করে বলছে, হুজুর একটা লাশ দাফন করার জায়গা নাই, লাশের সঙ্গে কাফনের কাপড়ের সঙ্গে লিখিত দেওয়া হয়েছে এই লাশটা হলো মুসলিমের লাশ। এই লাশটা যেথায় গিয়ে থামবে তাদের দায়িত্ব দেওয়া হলো কোনো স্থান ফাঁকা পেলে পরে, কোনো স্থলভাগ পেলে পরে, মাটি পেলে পরে দাফন দিয়া দিবা। এমন কঠিন দৃশ্য। এখনই মরে যাব আমি, সব আমার পর হয়ে যাবে। জীবিত আছি, হাসি থাকবে, আনন্দ থাকবে, কান্না থাকবে, মোহাব্বত, মায়া, মমতা সব কিছু থেকে যাবে। মরে যাব, সব মাইনাস হয়ে যাবে। একটু হাসরের চিত্র ফেনীবাসী টের পেয়েছে, নোয়াখালীবাসী টের পেয়েছে। মারা গেছে, লাশ, কবর দেওয়ার জায়গা নাই, 2 তলার উপরে পানি, 1 তলায় পানি, ভাবছে 2 তলায় চলে যায়, 2 তলাও পানি, 3 তলায় চলে যাওয়ার কোথায় যাবে? সেখান থেকে বারবার লাল পতাকা, লাল কাপড় উড়াচ্ছে। হেলিকপ্টারগুলো সেখানে উদ্ধার তৎপরতা চালিয়ে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করেছে। এর মাঝেই বহু লাশ, বহু মানুষ লাশ হয়ে পানির সঙ্গে সব ভেসে ভেসে চলে যাচ্ছে। কবর পর্যন্ত দেওয়ার সুযোগ নাই। আমার বন্ধুগণ, এখনই কোনো বিপর্যয়ে চলে আসুক, মুসিবত চলে আসুক, কেউ আমার আপন নয়। দিন শেষে আমরা যদি খুঁজতে যাই, আমার আপন একমাত্র কেবলমাত্র তিনি আমার কে? আরো জোরে বলেন, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আল্লাহর সামনে আমাকে আপনাকে হাজির হতে হবে। আল্লাহর সামনে যদি আসামি হয়ে হাজির হয়ে যাই, বড় বিপদে পড়ে যাব, বড় মুসিবতে পড়ে যাব। এই জন্য আমার আপনার সবচেয়ে বড় পুঁজি হলো ঈমান। সবচেয়ে বড় পুঁজি কি? ঈমান। জান্নাত যাওয়ার জন্য 1 নম্বর পুঁজি হলো ঈমান।
নাম্বার 2 পুঁজি হলো আমলে সালেহ। এই দুইটা পুঁজি যদি আমরা মজবুত করতে পারি, আল্লাহর সামনে আমরা দাঁড়াতে পারবো, সম্মানজনক অবস্থান আমরা পেয়ে যাব। আল্লাহর কালামটাকে বেশি করে পড়বো। নাম্বার 3 হলো নবীর পরিচয়। প্রথম পাইছি হলো ইমানদারের পরিচয়, জান্নাতি বান্দার পরিচয়। মাঝখানে পাইলাম হলো কিতাবের পরিচয়। এই সূরার শেষ নাম্বার আয়াতে এবার পরিচয় পাবো হলো আমার নবীর পরিচয়। ওয়াজ কেবল শুরু। কি করব? চালাবো? আমি তো ভয় পাচ্ছি আবার ফজর যদি কাজা হয়। ফজর কাজা হবে না তো? ফজর এখানেই পড়বেন? এই তো বক্তা মেরে ফেলার টার্গেট করতেছে এখন দেখতেছি। জি আলহামদুলিল্লাহ। আমি চেয়েছিলাম একটু আগেই উঠতে, একটু বিলম্ব হলো, সমস্যা নাই। আমি খুবই আনন্দিত এত রাতে সবাই বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ। এখন রসুলকে বলা হচ্ছে, হে রসুল আপনি আপনার পরিচয় দেন সবার সামনে, আপনি বলে দেন আপনি কে। এবার রসুলকে কে বলে দিচ্ছেন? হে রসুল আপনি বলুন, কুল, আপনি বলুন আপনি কে। এবার তিনি বলছেন আনা, আমি। ইন্নামা আনা, নিঃসন্দেহে আমি। অর্থাৎ রসুল বলছেন আমি কে, তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল আপনি বলুন আপনার পরিচয়টা কি। আমার রাসূল নিজেই বলছেন, হে আমার উপস্থিত আমার সাহাবীরা শোনো, আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মতো মানুষ। তোমাদের দুইটা চোখ, আমারও দুইটা চোখ। তোমাদের দুইটা কান, আমারও দুইটা কান। তোমাদের দুইটা হাত, আমারও দুইটা হাত। তোমরা যে পিতার ঔরসে জন্ম নিয়েছ, আমারও পিতা ছিলেন। তার পিতার নাম কি বলেন? আরো জোরে বলেন, তার পিতার নাম কি? তার মার নাম কি? নবীজির গায়ে চিমটি কাটলে পরে তিনি ব্যথা পেতেন, আমরাও চিমটি কাটলে ব্যথা পাই। আমার নবীজির শোক ছিল, আমার নবীজির আনন্দ ছিল, নবীজির দুঃখ ছিল। নবীজি আমাদের মতোই মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে শুধু বিশেষ একটা মর্যাদা দিয়েছেন, সেটা হলো সেই পরিচয়টা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে বলছেন আপনি বলেন, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। শুধু পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। আমার কাছে জিবরিল আমিন আসে, আমার কাছে ওহী নাজিল করে। আমি হলাম আল্লাহর নবী। আমি কি? আল্লাহর নবী। প্রথম পরিচয় হলো বান্দা, এরপরে তিনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম পরিচয় হলো তিনি বান্দা, এরপরে পরিচয় হলো তিনি রাসূল। সে রাসূল কখনো গায়েব হতে পারেন না। নবীজির পরিচয় কোরআনের 8টা জায়গায় 8টা পরিচয় আমরা পেয়ে যাই। 8টা পয়েন্ট আমি তার পরিচয়টা সংক্ষিপ্ত করে তুলে ধরবো আয়াতের সঙ্গে সঙ্গে। রাসূল ফেরেশতা ছিলেন না মানুষ ছিলেন? আস্তে কয়, ফেরেশতা ছিলেন না মানুষ ছিলেন? মানুষ হয়ে গুনাহমুক্ত জীবন একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ফেরেশতার গুনাহ, আজ থেকে ফেরেশতার গুনাহ, মানুষের গুনাহ, কিন্তু আমার নবীর কোনো গুনাহ নাই। কি ঠিক আছে না? আমার নবীজি মানুষ ছিলেন, কিন্তু কোনো গুনাহ তার জীবনে স্পর্শ করে নাই। কোনো গুনাহ তাকে তার জীবনে স্পর্শ করতে পারে নাই। নিষ্পাপ মাসুম বাচ্চার মতো আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনাহমুক্ত রেখে দিয়েছেন। কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। তিনি ফেরেশতা ছিলেন না, তিনি মানুষ ছিলেন। বাশার, আনা বাশারুম মিথলুকুম। বাশার মানে ফেরেশতা না মানুষ? মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন
তিনি যে ফেরেশতা নন এটাও ক্লিয়ার করেছেন সূরা আনামের 50 নম্বর আয়াতে, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়া লা আ'লামুল গায়বা ওয়া লা আকুলু লাকুম ইন্নী মালাক। আমি তো ফেরেশতা নই, আমি মানুষ। আমি কি মানুষ। তাহলে আমার রাসূল ফেরেশতা নন, তিনি মানুষ। ফেরেশতার সৃষ্টিগত দিক হলো মাটি না নূর? নূর। জিনের সৃষ্টিগত দিক হলো নূর, মাটি না আগুন? আর মানুষের সৃষ্টিগত দিক কি? মাটি। কার কথা? আসতে বলবেন না কার কথা? তবে হ্যাঁ, আমি এই সমস্ত বিষয় নিয়ে বেশি গভীরে যেতে চাই না। কথা আলেম ওলামাদের কথা, এগুলোকে সামনে নিয়ে, নূর মাটিকে সামনে নিয়ে, 3 রাকাত 1 রাকাত বেতেরকে সামনে নিয়ে, হাত বাঁধা বুকে না নাভিতে, এটা নিয়ে বিভাজন সৃষ্টি করার সময় এখন নয়। আমি তো মনে করি বিগত 200 বছরের ইতিহাস ঘাটলেও গত 5 আগস্টের পরে যে ইতিহাস রচনা হয়েছে, এই সময় আলেমদের এক হওয়ার এক অনন্য সময় এসেছে। এখন সমস্ত মুসলমান এক হওয়ার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। কেউ তো স্লোগান দেন না। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এক মুফতি ফতোয়া দিছে যে নাভিতে হাত বাঁধবে তার নামাজ হবে না। আরেকজন বলছে যে বুকে হাত বাঁধবে তার নামাজ হবে না। তার বুকেও হবে না, নাভিতেও হবে না, 2 জায়গায় হবে না, না জায়েজ। সলিমুদ্দিন মিয়া নামাজ পড়তে গিয়ে এখন চিন্তা করলো দুটোই তো হবে না, এখন হাতটা রাখি কই? আল্লাহু আকবার, কপালে হাত নিয়ে গেছে। কোথায়? কপালে। তাহলে আপনার ফতুয়ায় যদি হাত কপালে যায়, তাহলে সেই ফতুয়া মুসলিম সমাজের জন্য নিরাপদ না বিপদ? বিপদ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। দেখেন আল্লাহর তাআলা কথার ওজন কত। মুমিনরা ভাই ভাই, ফাসলিহু ঠিকঠাক কর, ওয়াত্তাকুল্লাহ ঠিকঠাক করতে না আমারে ভয় করিস, পেঁচ লাগাবি না। কার কথা? কার কথা? আল্লাহর কথা। ভ্রাতৃত্বের বন্ধন অটুট, ইস্পাত কঠিন সিদ্ধান্ত নিয়ে ভ্রাতৃত্বকে মজবুত করে, সম্প্রীতি তৈরি করে এদেশের কিছু নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে মুসলমান। সময় এসেছে, সজাগ থাকতে হবে। শত্রু কিন্তু এখনো উকি মারার চেষ্টা করছে। চতুর্দিক থেকে শকুনরা বিভিন্ন ধান্দায় আছে, কখন মরাগোস্ত খাবে ধান্দায় আছে। সুযোগ দেওয়া যাবে, পাহারা দিতে হবে মুসলমানদেরকে। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, নমরুদ কিন্তু জানতো না আমার মৃত্যু এমন ভাবে হবে, ন্যাংরা মশা আমার মাথার মধ্যে ঢুকবে, এটা নমরুদ জানতো না। ফেরাউন কিন্তু জানতো না, মৃত্যুর কয়েক মিনিট আগেও সে জানতো না যেই দরিয়ায় আমাকে চুবায়া মরতে হবে, আমি এখানে চুবে মারা যাব, এটা কিন্তু ফেরাউন জানতো না। আবার অন্যদিকে আল্লাহর পয়গম্বর মুসাও জানতেন না যে ফেরাউনকে এইভাবে দুনিয়া থেকে বিদায় হতে হবে, আল্লাহ তাআলা আমাকে এরকম বিজয় দিয়ে দিবেন, উনিও জানতেন না। সব ফয়সালা কার? আসতে বলবেন না কার? মুসা আলাইহিস সালামের সামনে দরিয়া, উনি ভাবলেন তা আমার আজকে কি উপায় হবে? বলতেছে আল্লাহ আমার তো উপায় নাই, সামনে দরিয়া, চতুর্দিকে ফেরাউনের বাহিনী। বিপদে পড়েছেন প্রথমে ফেরাউন না আল্লাহর নবী? বলেন কে কে? আল্লাহর নবী সবার আগে বিপদে পড়েছেন। বিপদে পড়ে সামনে দরিয়া দেখে তিনি তো ভাবলেন আল্লাহ উপায় তো নাই, চতুর্দিকে ফেরাউন, সামনে দরিয়া, কি করবো? আল্লাহ বলেন তোমার হাতে লাঠি নাই, মারো বাড়ি। বিসমিল্লাহ বলে মারলেন একটা বাড়ি মারলেন, এক বাড়ি দিয়া হবে না, আল্লাহ বলেন আরো মারো। 12টা বাড়ি মারলেন পানিতে, একটা রাস্তা নাই, বাইপাস রাস্তা আরো 11টা। মোট কয়টা হলো? মোট কয়টা হলো? পৃথিবীতে এক রাস্তায় যাওয়া
এক রাস্তায় যাওয়া যাবে এমন রাস্তা বাদে 11টা বাইপাস রাস্তা এখনো পৃথিবীতে নাই। ঠিক আছে না? এত রাস্তা তো লাগে না, কিন্তু আল্লাহর নবীর জন্য আল্লাহ তাআলা কয়টা রাস্তা দিলেন? 12 গোত্রের লোকেরা যেন 12টা রাস্তা দিয়ে যেতে পারে অনায়াসে, যেন কোনো জাম না লাগে। আজকে মাশাআল্লাহ আব্দুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত আমার 80তে সময় লাগিয়েছে 3 ঘন্টা। কথা বলেন নাই? আচ্ছা, পার হয়ে গেলেন। ফেরাউন তখনও জানে না যে আমাকে এই দরিয়ায় মরতে হবে। হামানকে ডাক দিয়ে বলে, হামান উপায় তো নাই, শত্রু যদি হাতছাড়া হয় বড় বড় বিপদ, ঘুম হবে না, ওরে ধরতেই হবে। ফেরাউন এই কথা যখন বলে ফেললে হামান বলতেছে ফিরআউনা ওয়া হামানা। আল্লাহ তাআলা হামানের নামটা উল্লেখ করেছেন কোরআনে, কারণ এটা আরো বড় দুষ্ট ছিল, এর ছিল বুদ্ধি, আর ফেরাউন এই বুদ্ধিটা চালাতো। ফেরাউন ছিল হলো বডিওয়ালা। কিওয়ালা? বডিওয়ালা, মানে বুদ্ধি তেমন ছিল না। বডি ছিল ফেরাউনের আর বুদ্ধি ছিল কার? হামানের। ওর বুদ্ধি আর এর বডি, এই দুটা মিলে চালাতো তারা। এই জন্য আল্লাহ তাআলা দুটার নামই দিয়েছেন কোরআনে। হামান বলল ঠিক আছে, তাহলে কি করা যায়? সে ঘোড়া চালায় দিল দরিয়ায় ঘোড়া চালায় দিল। যে রাস্তা তৈরি হয়ে গেছে, আল্লাহর রাস্তা তৈরি বানায় দিয়েছেন কাফেরের জন্য না ইমানদারের জন্য? এই এলেমটাও তাদের মধ্যে থেকে হেরে গেল। হামান করলো কি? আল্লাহর বানানো ইমানদারদের জন্য রাস্তায় সে ঘোড়া চালায় দিল। ঘোড়া এপার থেকে ওপার গেল, ওপার থেকে এপার আসলো, এসে বলতেছে বস রাস্তা ক্লিয়ার। রাস্তা কি ক্লিয়ার? কোনো সমস্যা নেই। কেন? আমি এক চক্কর দিয়ে এসেছি, ঘোড়া ওই পাশে নিয়ে গেছে, আবার আসছি, রাস্তায় কোনো সমস্যা নাই, একদম লাইটওয়ালা, আন্ডারগ্রাউন্ড, চতুর্দিকে পানি, কাঁচ দিয়ে এটা মুড়ানো, চুল পরিমাণ, সেখানে ঠান্ডাও লাগে না গরমও লাগে না, সেটাও তো নিয়ন্ত্রিত রাস্তা, কোনো সমস্যা নাই, আপনি যেতে পারবেন, আমি চেক করে আসছি। ওর বাপের রাস্তা। হ্যাঁ, যখন মরার সময় হয় টের পায় না, মাত্র 45 মিনিট সময় পেয়েছিল, ঠিক কিনা? কয় মিনিট? গুনে গুনে 45 মিনিট। ফেরাউন টের পায় নাই। ফেরাউন বলল হামান চলো। হামান সামনে যায়, কিন্তু ফেরাউন পিছনে যায় 2 হাত আর পিছায় 3 হাত। ভাবে হামান কাম তো সারতেছি মনে হয়, না, কোনো চিন্তাই নাই। ঠিক মাঝখানে যখন চলে গেছে, আল্লাহ তো সব প্ল্যান করেই রাখছেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ঠিক মাঝখানে যখন চলে গেছে, আল্লাহ তাআলা পানির মালিক, পানি কার কথা শুনবে? পানিকে অর্ডার দিলেন, ভেঙ্গে পড়ল। এখন বলতেছে মুসা আমারে বাঁচাও। বলেন তো ওর কি ঈমান ঠিক আছে? মুসা বাঁচাবেন না আল্লাহ বাঁচাবেন? মুসা আমারে বাঁচাও। বাঁচার জন্য কত চেষ্টা করলো। একটা দেশের, আমরা লজ্জিত, একটা দেশের টপ ধনী, 1 নম্বর ধনী দরবেশ, তার মাথার চুল আর দাড়ি এত সুন্দর, আমার মনে হয় দেশের কোনো আলেম ওলামার চেহারা এত সুন্দর না। মাথার চুল আর দাড়িতে কোথাও কোনো কালো নাই, সব সাদা ফরফরা, মানে মনে জিব্রাইল নাজিল হয়েছে, এত সুন্দর চেহারা। এই লোকের এই চেহারা বিকৃত হবে, এটা মানুষ তো বিশ্বাস করার কথা না। ও ভাবছে দেখি এটা ধোকা দেওয়ার চেষ্টা করলো কি? দাড়ি কাটলো, মাথার চুল সাদা, এটা কি করা যায়? এটা কালো বানালো। তাহলে মাথার চুল ছিল সাদা, কি বানালো? কালো। আবার দাড়ি ছিল সাদা, কি করে ফেলছে? কেটে ফেলছে। ভাবছে আমারে চিনবে না। বন্ধুরে নিয়ে 2 জন নৌকায় চড়ছে, গোটা রাত ঘুরছে, রাস্তা খুঁজে পায় নাই। সকালবেলা ধরে ফেলছে যে দাড়ি মোছ নাই তো, আর কাটবে কি? প্রথমে তারে ধরছে, তখন ধরার পরে যখন নিয়ে যাচ্ছে তখন বলতেছে আমার একা নিয়ে যাও কেন? ওই যে দরবেশ বসে আছে। কই দরবেশ? দরবেশের তো দাড়ি নাই। কি দাড়ি তো কাটছে ও, ওটাই দরবেশ। কি কথা কি বুঝতেছেন আপনারা? 7 দিন যেতে না যেতে আবার সিলেটে আরেক দরবেশ ধরা পড়ল। এটা দাড়ি কেটে দরবেশ, ওটা দাড়ি থুইয়া দরবেশ। সম্মানিত ভাইয়েরা, জিল্লতি, লাঞ্ছনা অবশ্যই আসবে যদি আলেমদের গায়ে হাত দাও।
ইসলামকে নিয়ে যদি ষড়যন্ত্র করো, ফেরাউনদের পরিণতি তোমাদেরকে বহন করতে হবে। এটা এই যুগে যুগে তার সাক্ষ্য বহন করে চলছে, কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে। সম্মানিত ভাইরা, মন তো চাচ্ছে কথা বলি, সময় তো চলে যাচ্ছে, কাটা ঘড়ির কাটা ঘুরতেছে। আলোচনার ইতি আস্তে আস্তে আমি টানতে চাচ্ছি। আমার নবীজি মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন? তাহলে যদি কেউ রসুলকে ফেরেশতা মনে করে তার ইমানের সমস্যা আছে না নাই? আমার নবীজি মানুষ ছিলেন। এখন প্রশ্ন হলো, মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? বলেন কার দাম বেশি? উসজুদু লিআদম, হে ফেরেশতারা তোমরা আমার মাটি দিয়ে তৈরি করা আদমকে তোমরা সম্মানজনক সেজদা দিয়ে দাও। মানুষের দামটা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিয়েছেন, সম্মানটা বাড়ায়া দিয়েছেন। কিন্তু মানুষ তার সেই সম্মানকে যদি অক্ষুণ্ণ রাখতে চায়, যদি এটাকে যদি টিকে রাখতে চায়, শর্ত হলো গুনাহ থেকে তার বাঁচতে হবে। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বড় বড় গুনাহ যদি ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। আমার বন্ধুগণ, লক্ষ লক্ষ টাকা দান, 14 বার হজ করা, তাহাজ্জুদ নামাজ পড়া, হ্যাঁ এগুলো বরকতের কাজ, সওয়াবের কাজ, সমস্যা নেই। কিন্তু আপনি যদি বড় বড় গুনাহগুলোকে ছাড়তে না পারেন, এই সমস্ত কাজ দিয়ে আপনি জান্নাত পাবেন না। কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে হবে। বড় বড় কবিরা গুনাহগুলো একজন ইমানদার করতে পারে না। আমার দেশে এমন হাজিও আছে ইয়াবার কারবার করে, আলহাজ বদি। আলহাজ কে? বদি। ধরছে তো? ধর নাই? ওটারও ধরছে। আমার বন্ধুগণ, এই জন্য বলি, আমি মানুষ, আমার এই সম্মানটাকে টিকে রাখার জন্য, আমার এই মর্যাদা টিকে রাখার জন্য মনুষ্যত্ব আমার মধ্যে আনতে হবে, ইমানটা টিকে রাখতে হবে। তাহলে আমরা 1 নম্বর পরিচয় পাইলাম, আমার রাসূল ফেরেশতা না মানুষ? তিনি মানুষ ছিলেন, তিনি ফেরেশতা ছিলেন না। তিনি হলেন আল্লাহর দূত। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাকে রাসূল করে পাঠিয়েছেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সূরা মায়েদা 67 নম্বর আয়াত। হে রাসূল, আমি আপনার কাছে যা কিছু দিয়েছি সব পৌঁছায়া দেন। আপনি দূত, আমি আপনাকে রাসূল করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, তা যদি না করেন, আল্লাহ তাআলা তাকে ধমক দিয়ে কথাটা বলেছেন। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো, তিনি হলেন আল্লাহর রাসূল এবং শেষ নবী। তারপরে কোনো নবী আসবে? তারপরে নবীকে বিশ্বাস করার মতো ভণ্ড কিছু লোক আমার দেশে আছে না নাই? তাদের ব্যবসা বাণিজ্য আছে না নাই? তাদের পণ্য সামগ্রী আছে না নাই? তারা আমাদের বন্ধু না দুশ্মন? দুশ্মনগুলো খুঁজে চেনার দরকার আছে না নাই? আছে। শুধু আমি আপনার জন্য কথা বলছি না, আপনারা যারা বসে আছেন, প্রযুক্তির কল্যাণে গোটা দুনিয়ায় আগামীকালকে লক্ষ লক্ষ মানুষের কাছে আলোচনাগুলো চলে যাবে। একটু বসেন, আমাকে কথা বলার একটু সুযোগ করে দেন, কথাগুলো যেন সবার কানে কানে চলে যায়। আমার নবী যে শেষ নবী ছিলেন, আমার নবীর পরে কোনো নবী আছে এটা যদি বিশ্বাস করে, তার ইমান আছে না গেছে? ইমান চলে গেছে। গোলাম আহমদ কাদিয়ানী নামে একটা ভণ্ড নবুয়তের দাবিদার, তার কিছু উম্মত, ভণ্ড উম্মত আমার দেশে আছে না নাই? আছে। তাদের কার্যক্রম আছে, তাদের বানানো মসজিদ নাম দিয়েছে, তারা মসজিদ বলা যাবে না, এটা উপাসনালয়। মসজিদ মুসলমানদের একমাত্র সেজদার জায়গা। আল্লাহ তাআলা তার পরিচয় দিতে নিয়ে, নবীর পরিচয় দিতে নিয়ে সূরা হাজাবের 40 নম্বর আয়াতে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তোমাদের নবী প্রাপ্তবয়স্ক কোনো
পুরুষের তিনি পিতা নন। আল্লাহ তাআলা তাকে 4টা ছেলে দিয়েছিলেন, শিশু সন্তান দান করেছিলেন, 4টা ছেলে শিশু, কিন্তু প্রাপ্তবয়স্ক ছেলে সন্তান তার ছিল না। সবগুলো 7 বছর, 2 বছর, 3 বছর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সন্তান 4 জন দিয়েছিলেন, ছেলের সন্তান আল্লাহ তাআলা তাকে। কিন্তু কেউ 2 বছরে জন্ম নিয়েই 7 বছর পর্যন্ত কাসেম রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিলেন, সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীজির চোখে একটু পানি জমা হয়ে গেল। কাসেম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতেছেন। রাসূল বলছেন, খাদিজা তোমার সন্তান চলে গেল, তোমার কষ্ট হচ্ছে নাকি? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান কিন্তু বান্দা তো আল্লাহর। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি ছেলের সন্তানের পিতা ছিলেন না, প্রাপ্তবয়স্ক কোনো ছেলের সন্তান তার ছিল না, শুধু 4টা মেয়ের সন্তান তার ছিল। আমার বন্ধুগণ, রাসূলকে ছেলের সন্তান দিয়েছিলেন, ছোট অবস্থায় দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন আল্লাহ তাআলা। কেউ বড় হওয়ার সুযোগ পায় নাই। কিন্তু এই দিকে কাফের মুশরিকরা এটাকেও দোষ মনে করে বলল, মুহাম্মদ তুমি কেমন নবী, তোমার আল্লাহ তোমার বেটার সন্তান নিয়ে যায়, ছেলের সন্তান নিয়ে যায়, তুমি লেজ কাটা নির্বংশ। যেরকম নাউযুবিল্লাহ, যেরকম নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, নবীজির বিরুদ্ধে এমন কথা যখন বলা হলো, আমার নবীটাকে, তার মর্যাদা কি, তার ব্যক্তিত্ব কি, আমার নবীর বিরুদ্ধে এমন কথা আমার আল্লাহর সহ্য হলো না। পুরোপুরি 3টা আয়াত সম্বলিত একটা কমপ্লিট আয়াত নবীর শানে নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা নিজে বলছেন, রাসূল আপনাকে তারা বলতেছে লেজ কাটা, আমি আপনাকে বলে দিচ্ছি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, সালাত আদায় করুন, কোরবানি করুন। আপনাকে যারা বলে লেজ কাটা, তারাই হলো লেজ কাটা। আমার রাসূলকে গালি দিয়েছে আবু লাহাব। আল্লাহ আবু লাহাবের বিরুদ্ধে তার নাম দিয়ে একটা সূরা নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। আমার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? সব নবীকে কোরআন নাজিল হলো যে নবীর উপরে, সেই নবীকে আল্লাহ তাআলা কোথাও ডাক দিয়ে তাকে নাম ধরে ডাক দিয়েছেন কোনো একটা আয়াত খুঁজে পাবেন না। কিন্তু এই কোরআনের মধ্যে বাকি অনেক নবীর নাম আল্লাহ তাআলা নিয়েছেন, নাম সম্বোধন করে নিয়েছেন, নামটা ধরে ডেকেছেন। ইয়া আদম উসকুন আনতা যাওজুকাল জান্নাহ, ইয়া ইব্রাহিম ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে কি সম্মান দিয়েছেন, একটা জায়গা আপনি বলতে পারবেন না তাকে বলা হয়েছে ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ, কোথাও পাবেন না। বলা হয়েছে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। কোথাও আল্লাহ তাআলা তার নামটা ধরে ডাকেন নাই। কেন ডাকেন নাই? সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এত সম্মান মর্যাদা পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই। তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হচ্ছেন সর্বশেষ নবী, তিনি ছিলেন নিষ্পাপ মাসুম। আল্লাহ তার ব্যাপারে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফাতিহার প্রথম দিকে বলছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। জোরে বলুন আল্লাহু আকবার। আবার আমার নবীর মাঝে কোনো রুবুবিয়্যাত নাই, তিনি কোনো রব নন, তিনি কোনো গায়েব জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়ে দিয়েছেন, হে রাসূল আপনি বলে দেন, কুল লা আমলিকু লিনাফসি দাররান ওয়ালা নাফআন ইল্লা মা শাআল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। নবীজির জীবন, নবীজির পরিচয় আমাদের সবার জানার দরকার আছে না নাই? আজকে মরে যাব, কবরে প্রশ্ন হবে কয়টা, এর মধ্যে নবীর প্রশ্ন আছে না নাই? আবার চলে যাব আবার মিজানের কাছাকাছি, সেখানে নবীর দরকার আছে না নাই? হাউজে কাউসারের দরকার আছে না নাই? হাসরের দরকার আছে না নাই? সুপারিশের দরকার আছে না নাই? অতএব সবার আগে আল্লাহর পরিচয় নাম্বার 2 হলো নবীর পরিচয়। আমরা জানবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ফজর নামাজ সবাই পড়বেন তো নাকি? ফজর পড়বেন কারা কারা? হাত তুলে দেখান দেখি।
জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আলেম ওলামাদের গড়া সংগঠনের উদ্যোগে আজকের এই মাহফিল রায়মণি, না রায়মণি, জেলার নামও তো ময়মনসিংহ, হ্যাঁ মোমেন শাহী, হ্যাঁ সোনামণি যেন হয়ে যায় না। আচ্ছা আলহামদুলিল্লাহ, সবাই বসেন। আমি কোনো মতো, আমি তো খুব তাড়াহুড়ো করে শেষ করেছি, 3টা আয়াত ধরেছিলাম, 3টা আয়াতের হালকা কিছু ব্যাখ্যা আমি বলার চেষ্টা করেছি। সম্মানিত ভাইয়েরা, আলোচনা যখন শুনতে যাবেন কারো, আপনাকে আদর্শ শ্রোতা হতে হবে। আগে দেখবেন যে কোনো নির্দিষ্ট আয়াত আছে কিনা, নির্দিষ্ট হাদিস সামনে আছে কিনা। আলোচকের আলোচনা সুন্দর করার জন্য শ্রোতাদেরও সতর্ক হওয়ার দরকার আছে না নাই? শ্রোতা সতর্ক হলে আলোচকও সতর্ক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের আদর্শ শ্রোতা এবং আদর্শ বক্তা হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করছি। আমি আমার কথা বাড়াবো না, কথা শেষের দিকে চলে আসছি। এখানে মাদ্রাসা আছে আমার রেজাউল করিম ইব্রাহিমী ভাইয়ের, না মাদ্রাসা একটা আছে। আলহামদুলিল্লাহ, যে মাদের দিন শেখা দরকার আগে না পরে? আগে, কারণ ওই মার পেটেই তো মানে সন্তান পৃথিবীতে আসার জন্য প্রস্তুতি নিয়ে নেয়, আগে থাকে মার পেটে। এজন্য মাকে আলেমা হওয়া দরকার। আপনার সন্তানকে চোখ বন্ধ করে আলেমা বানাবেন, মেয়েটাকে কোরআন হাতে তুলে দিবেন, আপনার ওই মেয়েটা আম্মা যেন আয়েশার মর্যাদা পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। সবাই বসুন, আমরা দোয়া করি। আল্লাহ তুমি এই মাদ্রাসাকেও কবুল করে নাও, মাহফিল কমিটিকে তুমি আল্লাহ কবুল করে নাও। ছেলে মাদ্রাসাও আছে, ও বালকও আছে, আলহামদুলিল্লাহ। আরেকটা পাশে আরেকটা মাদ্রাসার অভাব নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ